ভাই পৃথিবীতে অপরাধ আছে অনেক, কিন্তু অপরাধগুলোকে গণনা করলে প্রকার পাই দুটা। পৃথিবীতে পাপ আছে না, পাপ গুনাহ, গুনাহের পরিমাণ কত জানি না, অনেক। কিন্তু গুনাহ কয় ধরনের? সবাই বলেন দুই ধরনের। গুনাহ কয় প্রকার? দুই প্রকার। সূরা নিসার আয়াতে আমরা গুনাহ দুই প্রকার পাইলাম। এক প্রকারের গুনাহ যেটা ক্ষমা করা হবে না, আরেক প্রকারের গুনাহ যেটা ক্ষমা করা হবে। জোরে কোন, কয় প্রকারের গুনাহ? এক, ক্ষমাযোগ্য, বলেন। দুই, ক্ষমার যোগ্য। ক্ষমা করা হবে না, ক্ষমা করা হবে, দুই প্রকার। মজার বিষয় হলো, ক্ষমা করেন কে? আমি, আপনি, আমরা নিজেই গুনাহ করি, আবার ক্ষমা করবো কেমনে? ক্ষমা করার মালিক কে? এবার আমার আল্লাহ গুনাহের প্রকার উল্লেখ করে দিলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, নিশ্চয়ই আল্লাহ ক্ষমা করবেন না শিরিক, ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক। ছাত্র ভাইরা বলেন যালিকের মেজদাক শিরিক কিনা? ওয়া ইয়াগফিরু মা দুনা শিরক লিমান ইয়াশা, তার মানে শিরিক ছাড়া বাকি সব অপরাধ আল্লাহ যাকে চান ক্ষমা করেন। এবার আপনারা বলেন, আয়াতে অকাট্যভাবে আল্লাহ কি ঘোষণা দিলেন? শিরিক আল্লাহ ক্ষমা করেন না, ক্ষমা করবেন না। শিরিক ছাড়া বাকি সব ক্ষমা করেন, ক্ষমা করবেন। বুঝা গেল দুনিয়ার বুকে বান্দা যত অপরাধ করে, এই অপরাধ দুই প্রকার। এক প্রকারের অপরাধ ক্ষমার অযোগ্য, আরেক প্রকারের অপরাধ ক্ষমার যোগ্য। এবার বলেন, ক্ষমার অযোগ্য গুনাহের নাম কি? শিরিক। ক্ষমার অযোগ্য গুনার নাম কি? শিরিক।